প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন বেলা শেষে। মাসুদ স্যার, আপনার কাছে জানতে চাইবো এই পুরো ব্যাপারটায় কারা কারা অংশগ্রহণ করছেন। আপনি বলছিলেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ আছেন, তাদের সম্পর্কে যদি বলেন। আসলে এটি অর্গানাইজ করছি মূলত সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম, ডেফোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনুস সেন্টার, তারা আমাদের সাথে কোলাবোরেশন রয়েছেন। তো আমরা বিশ্বের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ইয়াং গ্রুপ রয়েছে সোশ্যাল বিজনেসে, তাদেরকে সাথে নিয়েছি, তাদেরকে আমরা দাওয়াতপত্র পাঠিয়েছি। আপনি জানেন যে সোশ্যাল বিজনেস একদম গোটা পৃথিবীর সবাই যে জানে তা কিন্তু নয়। হ্যাঁ, যেখানে যেখানে বেশি কাজ হচ্ছে সেখানে আমরা সবাইকে বলেছি যে হ্যাঁ, এরকম একটা ইয়ুথ কনভেনশন হচ্ছে, তো তোমাদের যারা ইয়ুথ রয়েছে তাদেরকে এটার সাথে যুক্ত হতে বলো। তারা কিভাবে যুক্ত হবে? তারা যুক্ত হচ্ছে যে আমরা এখানে প্রথমত একটা কম্পিটিশন করছি, যেখানে তারা সোশ্যাল বিজনেস প্ল্যান জেনারেট করবে, তারা আইডিয়া দিবে। তো সেই আইডিয়ার একটা কন্টেস্ট হবে, সেই কন্টেস্টে যারা বিজয়ী হবেন, তো সেখানে অনেক আইডিয়া আসবে, অনেক ইন্টারাকশন হবে। এটার একটা বড় প্যানেল আছে, সেই জাজ প্যানেল তারা এটা জাজ করবেন এবং সেখান থেকে পুরস্কার দেওয়া হবে। প্রফেসর ইউনুস নিজে দিবেন, তারা অনুপ্রাণিত হবে। এক, দুই নম্বর হচ্ছে যে তাদেরকে আমরা কুইজ কম্পিটিশনের মাধ্যমে, কুইজ এটি অনলাইনে আজকে হচ্ছে কি হয়ে গেছে, এতক্ষণে শেষ হয়েছে, এবং সেখানেও অনেক পার্টিসিপেশন ছিল। নানান প্রান্ত থেকে মানুষ এসছে, তারা নানান ধরনের কোয়েশ্চেন জবাব দিয়েছে। তারপরে একটা কোয়েশ্চেন আনসার ছিল, সেখানে তারা জবাব দিয়েছে। প্রফেসর ইউনুস খুবই আনন্দের সাথে আজকে ইয়াংদের সাথে কথা বলেছেন, তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। এছাড়া আমরা কিছু ডকুমেন্টারি কম্পিটিশন করেছি, তারা 1 মিনিট ডকুমেন্টারি তৈরি করেছে সামাজিক সমস্যাকে সামনে রেখে, যে এই ডকুমেন্টারির মাধ্যমে সমস্যাটা যেন বোঝা যায়। এবং আপনি অবাক হয়ে যাবেন, এত অ্যামেজিং সব কাজ এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যে আমরা খুব মুগ্ধ, আমরা খুব আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। এবং আপনাদের এই বছরের ইউথ কনভেনশনের একটা মূল প্রতিপাদ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা সোশ্যাল বিজনেসের মাধ্যমে। তো আপনার কাছে কি মনে হয় এই কনভেনশন এর ফলশ্রুতিতে আপনারা কি করতে পারছেন, বা এর ফলো আপ হিসেবে যদি কি হবে? আপনি যদি পুরো সেন্টেন্সটা খেয়াল করেন, ব্রিজিং ইয়াং মাইন্ডস টু ওভারকাম প্রপার্টি, দুটো দিক রয়েছে। যে আমরা ইয়াং দিকে প্রথমত ব্রিজ করতে চাই, কারণ ইয়াংদের শক্তি তো আমাদের ব্যবহার করতে হবে। তাদের শক্তিকে এক জায়গায় করতে না পারলে আপনি যে কোনো সমস্যাকে অ্যাড্রেস করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে দারিদ্র, ক্ষুধা। মানুষের কষ্ট, দারিদ্র দূর করার জন্য যে কোনো পাওয়ার আপনাকে এক জায়গায় করতে হবে। তা আমরা সেটা করেছি, এবং আমরা মনে করেছি সোশ্যাল বিজনেস হচ্ছে একটা বিরাট হাতিয়ার, যেটা দিয়ে দারিদ্র্যের সাথে যুদ্ধ করা যাবে, সামাজিক সমস্যাকে অনেক দূরে ফেলে দেওয়া যাবে। অতএব ইয়াংদেরকে এক জায়গায় করে আমরা দারিদ্র নিরসনের জন্য কাজ করব। কিভাবে করবো? বিভিন্ন সোশ্যাল বিজনেস জেনারেট করব, তাদের এন্টারপ্রেনার হিসাবে তৈরি করব, তাদের যে প্ল্যানগুলো জেনারেট হচ্ছে সেই প্ল্যানগুলোর জন্য আমরা ইনভেস্টরদের খোঁজ করব, এবং এভাবে একটা একটা করে প্রতিষ্ঠান গড়ে উঠবে সোশ্যাল বিজনেসের, এবং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এমনকি এই যে আমার ইয়াংরা রয়েছে, তারা কিন্তু এখানে প্রোভাইড হয়ে যাবে, তারা এখানে কাজ করবে, নিজেরা সমাজের একটা অংশ হিসাবে তারা চলে আসবে আর কি। তো এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে এটা একটা তুমুল একটা সামাজিক আন্দোলনে পরিণত হবে, অলরেডি হয়েছে। নিশ্চয়ই অনেক অনেক শুভ কামনা থাকলে, এবং আমরা জানি এটা হবে। কাজী মেজবাউর রহমানের কাছে আমি জানতে চাই যে আপনি তো অনেকদিন যাবত সোশ্যাল বিজনেস ক্লাবের সাথে আছেন, এবং আপনাদের পরবর্তী পরিকল্পনা কি, বা আপনি কিভাবে দেখেন সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে? আচ্ছা, আমরা আসলে 3 ধরনের অ্যাক্টিভিটি করি। একটা হলো নেটওয়ার্কিং, আর একটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আর একটা হলো ব্রিজিং। তো নেটওয়ার্কিং এ আমরা যে কাজগুলো করি, যে আমাদের সামাজিক সাইটে বিভিন্ন গ্রুপ আছে, যেরকম ফেসবুক, টুইটার। তো এখানে একটা ক্যাম্পেইন চালিয়ে ইয়াংদেরকে ইনভলভ করা, সামাজিক ব্যবসা সম্পর্কে জানানো। আসলে আমরা মনে করি যে দারিদ্র বিমোচনে এই সামাজিক ব্যবসা একটা বড় হাতিয়ার। যে এবং সামনে কোন প্রকল্প আছে আপনাদের যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বা অন্যান্য সমস্যা নিরসনের ক্ষেত্রে? আমাদের বেশ কিছু প্রকল্প আছে, আমি আপনাদের বলতে পারি। যেরকম রাজশাহীতে ইকো ট্যুরিজম প্রজেক্ট, যে ইকো ট্যুরিজমেও যে সামাজিক ব্যবসা করা যেতে পারে তার একটা উদাহরণ আমরা তৈরি করব। তারপরে আমাদের আরেকটা প্রজেক্ট বলতে পারি, সেটা হলো সোশ্যাল বিজনেস গেম। এই সোশ্যাল বিজনেস গেম নিয়ে আমি কথা বলতে চাই লুৎফুল আলমের সাথে। আপনারা একটা গেম তৈরি করেছেন, আপনি যদি গেমটা নিয়ে আমাদেরকে বলেন, যে সোশ্যাল বিজনেস নিয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি সোশ্যাল বিজনেস গেম হচ্ছে, নরমালি আমরা তো গেম খেলতেছি এখন যে ট্রেন্ড শুরু হয়েছে কম্পিউটার গেম। সো অ্যাকচুয়ালি গেমটা সম্পর্কে বলার আগে আমি একটু বলতে চাই কেন আমরা আসলে গেমটা তৈরি করলাম। অনেক মাধ্যম তো ছিল। তো এখন পৃথিবীতে যদি আপনি দেখেন, যে অ্যাটলিস্ট বাংলাদেশে দেখেন, পৃথিবীতে যাওয়া লাগবে না, সবার হাতে সেলফোন, ইয়াংদের হাতে, এবং সব স্মার্টফোন। সো খুব পপুলার কিছু গেম বাচ্চারা খেলতেছে,
গেমের মাধ্যমে হয়তো কিছু শিখতেছে, বাচ্চারা না বড়রাও খেলতেছে, এবং আমরা যারা জব করি তারাও অফিসে অফ টাইমে খেলতেছি, জ্যামে বসলে খেলতেছি। সো এক হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য গেম খেলে, আর দ্বিতীয়ত হচ্ছে যে টাইম পাস করার জন্য গেম খেলে, আবার অনেক সময় আছে কিছু শেখার জন্য গেম খেলে আসলে। কিন্তু গেমটা এখন আসলে সবার কাছে সহজ এবং এন্টারটেইনিং হয়ে গেছে। তো সো সোশ্যাল বিজনেস অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট অন্যান্য বিজনেসের চাইতে। এটা মানে বুঝতে একটু সমস্যা হয় স্টুডেন্টদের, এবং যারা আসলেই সোশ্যাল বিজনেস করতে চায় তারাও বুঝতে পারে না তাদের লক্ষ্যটা কি হওয়া উচিত, কিভাবে বিজনেসটা করা উচিত। তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে এটা আসলে সহজ একটা সমাধান বের করা যায়। আপনার সাথে অনেক মজার একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপরে আবার কথা শুনবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি আরো একটা বিরতির পরেই ফিরে আসছি।